আজ আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে একটা সময় কাজের খুব চাপ ছিল। একটা বড় কারখানা ছিল যেখানে অনেক মানুষ কাজ করত। কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে আজকে সেই কারখানাটা আর নেই। প্রচুর মানুষের রুজি রোজগারের জায়গা ছিল এখানে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তাঁতকল ছিল। এটা হচ্ছে অশোকনগর হরিপুর নিবেদিতা বলি অঞ্চলে। তো আমি এখানে গিয়েছিলাম আজকে। গিয়ে দেখি সেই জরাজীর্ণ দেওয়াল খসে খসে পড়ছে, কত গাছপালা জড়িয়ে আছে সেই দেওয়ালের সাথে। তো একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়ে আছে। ভিতরে যখন ভিডিও করছিলাম গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছিল। তো মনে পড়ছিল সে পুরনো দিনের কথা, যে কত মানুষ এখানে রুজি রোজগার করার জন্য আসতো, কত মানুষের সংসার চলত। আজকে দেয়াল দেখে, উপরের ছাদ দেখে খুব কষ্ট হচ্ছে দেখে। তো এগুলো একটা সাক্ষী হয়ে রইল। দেখতে পাচ্ছ, যখন আমি যাচ্ছিলাম এখান থেকে, তখন মনের মধ্যে একটা কেমন অনুভূতি হচ্ছিল যে এই যে সেই জায়গা, যে জায়গায় মানুষ কর্মের পথ বেছে নিয়েছিল। তো এখান থেকে প্রচুর মানুষ কাজ করেছে, তাদের ছেলে মেয়ে মানুষ করেছে। আজ সেই দেওয়ালগুলো অংশবিশেষ পড়ে আছে, টিনগুলো ভেঙে গেছে। তো পরজীবী গাছ যেগুলো আছে সেগুলো সেই দেওয়ালের উপর দিয়ে উঠেছে। একটা সেই বাগানে, ভয়ঙ্কর বাগানে পরিণত হয়েছে জায়গাটা। তো আমার খুব খারাপ লাগছিল, যদি এই জায়গাটা যদি সরকারের মাধ্যমে আবার নতুন করে তৈরি করা হতো তাহলে আমার ভালোই লাগতো। হয়তো সেটা আর হবে না, যা অবস্থা যে এই কারখানাটার। ঠিক আছে, কারখানা অনেক বড় ছিল, দেখতেই পাচ্ছ ভিতরে কিছু শিল্পী কার্যকলাপ করে গেছে, উঠে গেছে। দেখো বট গাছ কীভাবে উঠে গেছে দেওয়াল বেয়ে। আজ থেকে বেশ কিছু বছর আগে ওইখানে কুচকাচ আওয়াজ হতো, কত মানুষজন আসতো। আর সেই সব দিন আজকে আর নেই। তো আগে ভিতরে পারমিশনও ছিল না মানুষের ঢোকার, যারা কাজ করতো তারাই আসতো। আজকে সেই জায়গা নেই, পড়ে আছে ধ্বংসবিশেষ রূপ। তো উপরের ট্রেনগুলো মুড়ি চালিয়ে ভেঙে গেছে। তো আমি ভিডিও করছিলাম। তো আজ এখানে সময়ের পরিবর্তনের ইতিহাস হয়ে গেছে এই জরাজীর্ণ এলাকা। তো ভিডিও করার সময় একটাই অনুভূতি হচ্ছিল যে এই রুজি রোজগারের জায়গাটা আজকে কালের সাক্ষী হয়ে আছে। এর পাশে আরও ইংরেজদের তৈরি করা কিছু ধ্বংসবিশেষ আছে, নেক্সট ভিডিওতে আমি তোমাদের তুলে ধরবো। তো আমার পাশে দেখো, আরও অনেক ইতিহাসের সাক্ষী তুলে ধরবো তোমাদের সামনে। তো আমি চাই তোমরা সাপোর্ট করলে দেখবে এর থেকে আরও ভালো ভালো জিনিস তুলে ধরতে পারবো তোমাদের। তো আমার ভিডিওটা ক্লিক না করে দেখতে থাকো। দেখো কি সুন্দর জায়গা, দেখো আজকে বট গাছটা পুরো একদম তাকে জড়িয়ে রেখেছে দেওয়ালটাকে। পরজীবী গাছগুলো নিজের মতো দাঁড়িয়ে আছে। এর ভিতরে একটা ঘর আছে, হয়তো আমি তার ভিতরে প্রবেশ করতে পারিনি। অনেক জলজঙ্গল আছে ভিতরে, ইট মাকড়ের হয়তো ভয় আছে, তাই আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। যদি আমার কাছে সেফটি কিছু থাকতো আমি হয়তো ভিতরে ঢুকে সেই ভিডিওটা তুলে ধরতাম। তো আসো, যদি এই জায়গাটাকেও না দেখে থাকো এখনও পর্যন্ত, চলে আসতে পারো। ওকে, আমার পাশে থেকো একটু। দেখো এর পাশ দিয়ে কত জলজঙ্গল উঠেছে। তাই আমি বাইরে দিয়ে অনেকটা ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করছিলাম, বাট এত জঙ্গল হয়ে গেছে তো ভিতরে যাওয়ার সাহস আমার ছিল না। দেখো বাইরে এই জায়গাটা কত সুন্দর ছিল, আমি দেখতেই তো পারছো। তাই ভাবলাম আমি যে এই জিনিসটা আমি তুলে ধরি ক্যামেরার মাধ্যমে, তোমরা দেখতে পাবে। তো সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে। এই যে দেখো দেওয়ালগুলো, দেখো কত মোটা দেওয়াল, আগের দিনে তৈরি দেওয়াল। এর ভিতরে যখন আসবে তখন দেখবে কতগুলো কক্ষ রয়েছে। তো প্রতিটা কক্ষে একটা ধরো অফিস রুম ছিল, কোথাও
ম্যানেজার ছিল, ঠিক আছে, যারা উপদেষ্টা ছিল হয়তো ছিল, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল অফিসটা। তো এখানে আমার যে পিসি ছিল, আমার বাবার বোন, সে পিসিমা চাকরি করতো। পরে এনারা ট্রান্সফার হয়ে এসে আমাদের এক বাজারে গোলবাজার নামে এক জায়গা আছে, ওখানে চলে যায়। এটা আস্তে 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 ধীরে ধীরে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হয়তো দেখা যাচ্ছে আর 5 বছর পরে এই জিনিসটা থাকবে না। যা দেখলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও ফুটেজটা তুলে ধরি। দেখো কত বড় বড় জায়গা, দেখো জায়গা দেখতে সুন্দর লাগে, দেখো কত বড়, দেখো জরাজীর্ণ হয়ে গেছে ভিতরে, দেখো একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখেছো কত গাছপালা এর উপর দিয়ে উঠে গেছে। তো আমার সাথে সাপোর্ট করো, ঠিক আছে। আমি দেখো যখন ঢুকবে ভিতরে মনে হবে কোনো সেই জমিদারদের বাড়িতে ঢুকছো।